এরপর হানি কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ স্বপ্না তার বোনের সাথে স্টুডিওতে চলে আসে হানির সাথে দেখা করতে। আমি তখন মন দিয়ে ভিডিও এডিটিং করছি, তখনই হঠাৎ আমি হঠাৎ চমকে উঠি। তারপর বাইরের দিকে তাকাতেই দেখি সুমারা দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে জিজ্ঞাসা করি, কী রে তোরা হঠাৎ এখানে, কি মনে করে? আরে বাইরে দাঁড়িয়ে কেন তোরা, ভিতরে আয়। না না ঠিক আছে। আর কি ঠিক আছে, ভিতরে আয়। তারপর ওরা ভিতরে আসছিল না দেখে হানি নিজেই উঠে ওদের দিকে এগিয়ে যায়। তখনই ভিতরে আসতে গেল, আর আসতে গিয়েই স্বপ্নার বুকের সাথে হানির বুকের বাম সাইডে ধাক্কা লাগে। আর তখনই দুজনের শরীরে বিদ্যুৎ খেলে যায়, কিন্তু দুজনেই চুপ হয়ে যায়। আরে তোরা কিছু খাবি তো? না রে, কিছু খাবো না। এ বেশি বকবি না, খাবার আনছি, চুপচাপ খেয়ে নিবি, কোনো কথা শুনতে চাই না। এরপর আমি ওদেরকে স্টুডিওতে বসিয়ে রেখে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসলাম। তারপর স্বপ্নাকে বললাম সার্ভ করতে। এই নাও, খাবার সার্ভ করে দিয়েছি, খেয়ে নাও তোমরা। এই খেয়ে নাও মানে কি? তুই খাবি না? না, আমার খেতে ভালো লাগছে না, তোমরা খেয়ে নাও। ও তাই বুঝি, ঠিক আছে, আমি দেখছি কেমন তোর ভালো লাগছে না খেতে। সত্যি আমার ভালো লাগছে না। ওই অনেক বকেছিস, এবার তাড়াতাড়ি মুখ খোল দেখি, লক্ষ্মী মেয়ের মতো। তাড়াতাড়ি চটপট হাঁ কর দেখি। হ্যাঁ, দিস ইজ এ গুড গার্ল। তুই জানিস আমি নিজে কখনো হাতে করে খাবার খাইনি, আর সেখানে আমি তোকে খাইয়ে দিচ্ছি। কতটা ভাগ্য তাহলে দেখ তো, অথচ তুই বলছিস খাবো না, পাকলি কোথাকার। সত্যি তুই জানিস ও আমাকে কখনো খাইয়ে দেয়নি, অথচ তোর অনেক আগে থেকে ও আমার বন্ধু। সেখানে সেদিন করে ওর সাথে তোর পরিচয় হয়েছে, অথচ তোকে খাইয়ে দিল। আচ্ছা এসব বাদ দে, এখন খাবারটা খেতে কেমন লাগলো বল। কি বলবো ভাই, বিরিয়ানিটা না সেই ছিল। কিন্তু আমরা বললে তো আর হবে না, আমার ম্যাডামের কেমন লাগলো সেটা তো জানতে হবে, তাই না? কি ম্যাডাম, কেমন লাগলো আপনার? ভালো। যাক, ম্যাডামের ভালো লেগেছে, তাহলেই হবে। ও আমি বললাম তাতে হলো না বল। আরে ভাই রাগ করিস না, একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
এবার বাড়ি ফিরতে হবে, নইলে বাড়িতে সবাই চিন্তা করবে। আর একটু বসলে হতো না? না, এবার বাড়ি ফিরতে হবে, কাউকে কিছু না বলে চলে এসেছি। ও, তাহলে আর কি করার, চলো তোমাদেরকে একটু পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো। এরপর হানি স্বপ্নার সাথে গেল। ওরা সাইকেল নিয়ে এসেছিল। তারপর স্বপ্না সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, হানি ওর সাথেই যাচ্ছিল। ও হাত দুটো সাইকেলের হ্যান্ডেল ধরে যাচ্ছিল। তখনই হানি স্বপ্নার হাতে হালকা করে টাচ করে। স্বপ্না আর হানি দুজনেই একসাথে আরও একবার ইলেকট্রিক শক খায়। তারপর স্বপ্নাও সাহস করে হানির হাতটা শক্ত করে চেপে ধরে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর স্বপ্না হানিকে বলে, আমার বাড়ি চলে এসছে, এবার আমাকে যেতে হবে। হানির মনটা খারাপ হয়ে যায়। সে বলে, এত তাড়াতাড়ি? স্বপ্না বলে, কি আর করার, যেতে তো হবেই, তাই না? হানি বলে, ঠিক আছে যাও। হানিও নিজের বাড়ির দিকে ব্যাক করে। তখনই স্বপ্ন পেছন থেকে ডাক দেয়, এই শোনো। হ্যাঁ বলো। আচ্ছা, কাল একবার দেখা করবে? দুপুর 3টার সময় আমার পড়া আছে, তাই বললাম। হ্যাঁ, অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, দুপুর 3টায় ব্রিজের সামনে। ওকে। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে তোমাকে ফোন করছি। তো বন্ধুরা, এরপর কী ঘটতে চলেছে জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে পরের পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।